এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে সন্ধে 7:30 বাজে এখন। দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে না বৃষ্টি হলো। রাস্তায় জল ছোট ছোট অল্প অল্প একটু 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 করে জল রয়েছে। ওই 5টা 5:30টার দিকে বৃষ্টি হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শ্যুট করছি। আজকে সারাদিন ভিডিও শ্যুট করিনি। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দিদি এখন আজকেও আসেনি, আবার কালকেও আসবে না। তা এখন সন্ধেবেলাতেই একটু কাজ করছি, তা ভাবলাম ভিডিওটা শ্যুট করি। একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মুগ ডাল বসিয়ে দিয়েছি। তা দেখবে, চলো দেখাচ্ছি। এই দেখো, মুগ ডাল বসালাম আর এইদিকে দুধ বসিয়ে দিয়েছি। আর এখন কিছুটা রান্না করব। আর এইদিকে দুপুরবেলা আমি করেছিলাম হচ্ছে ডালিয়ার খিচুড়ি। এই যে ডালিয়ার খিচুড়ি করেছি, আর গোটা গোটা আলু দিয়ে দিয়েছিলাম। আমি ডালিয়ার খিচুড়ি খেয়েছি। আর ওই যে কালকে যে মাংস করেছিলাম না, মাংসের ঝোল দিয়ে করেছি। মাংসের ঝোল আর একটা আমার লেগ পিস ছিল, সেটা দিয়েছি, আর কিছু ছিল না। ছেলের জন্য মাংস আলাদা করে তোলা আছে। আর এখন ভাবছি ডালটা করার পর ফ্রিজে না মাছ রয়েছে, এই যে মাছটাও একটু ভেজে রেখে দেবো। আমার একটু তাহলে কাজটা আগিয়ে থাকবে। এই বের করে রাখলাম, একটু জল দিয়ে রাখি তাহলে সুবিধা হবে। তাহলে কি হবে, কাজটা একটু আগিয়ে থাকবে। সকালবেলা দিদি এখন আসছে না, সকালবেলা উঠেই বাসন মাজা থাকছে, তারপরে তোমার ঘরটা ঝাড় দিলাম যেরকম আজকে, কালকে থেকে একটু মুছে দিতেই হবে। এইভাবেই চলতে হবে, কিছু করার তো নেই। উনি 3 দিন কামাই নিয়ে মানে ছুটি নিয়েছে, উনি 3 দিন ছুটি নিয়েছে, ওর বিয়ে বাড়ি আছে বলে। কি করব বলো। আর এরকম না আসলে না খুব কষ্টও হয়। কিন্তু সকালবেলা ডালিয়া খেয়েছিলাম, সকালবেলা না সরি, কী সব উল্টোপাল্টা যে বলছি তোমাদেরকে। আমি আজকে দুপুরবেলা ওই ডালিয়া খিচুড়িটা দেখালাম, তাই খেয়েছি। আর কালকে ভাত একটু বেশিই ছিল, সেই ভাতটা হয়ে গেছিলো কাজলের আর বাবার। কাজল মাংস দিয়ে, শাক দিয়ে, আর আমার ওই মুসুরির ডাল ছিল তাই দিয়ে খেয়ে চলে গেছে। বাবাও সেম তাই খেয়েছে। হ্যাঁ, বাবা মাংস খায়নি, মাছ খেয়েছে। আর আমার জন্য 1 পিস মাংস ছিল, কালকে রাতে আমি আর মাংস খাইনি। ভিডিওটা তো কালকে ফুল করিনি, হাফ সন্ধেবেলাতে অফ করে দিয়েছিলাম। কালকে সন্ধেবেলা আমার ছেলে যখন কলেজ থেকে আসলো তখন রাধাবল্লভী এনেছিল। এবার ওরও মাংস এখনো পড়ে আছে, ও মাংস খায়নি। তা ও রাধাবল্লভী আলুর তরকারি দিয়েছে, সেই দিয়ে খেয়ে নিয়েছে। আজকে সকালবেলা আবার রাধাবল্লভী আর ওই আলুর তরকারি খেয়ে কলেজ চলে গেছিলো। আর এখন এসছে, এখন ভাবছি ওই ডালিয়ার খিচুড়ি খাওয়া হবে। ওইটা একটু বেশিই করেছিলাম। আবার কালকের চিন্তা ভাবনা আছে কি করা যায়। কালকে সকালবেলা বাসন টাসন সকালে উঠে আগে বাসি কাজ সেরেই ভাবছি কটা রুটি তো করতেই হবে। সেই জন্য তোমাদের এখন ভিডিওটা শুরু করে দেখিয়ে দিচ্ছি, নাহলে কালকে আবার দেখাবো বুঝতেই পারবে না যে আমি ডালটা করে রাখছি, মাছটা ভেজে রাখছি। এই হচ্ছে, যাতে হালকা ফুলকাভাবে আমি কাজ করতে পারি, বেশি চাপ যাতে আমার না পড়ে। এই জন্য একটু নুন দিয়ে দিই ডালে, তাহলে ডালটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর বৃষ্টি হচ্ছে বলে কি জানো তো বন্ধুরা, বাইরে এখন বেরোচ্ছি না। বান্ধবীকে বলছিলাম বেরোবে, ওরা যদি বৃষ্টি আসে। সত্যি তো 5:30টার দিকে বৃষ্টি হয়েই গেল। ওরকম বাইরে বেরোলে যদি বৃষ্টি আসে তখন রিস্ক নিলাম না। তা ভাবলাম ঘরে বসে আছি যখন, তাহলে ডালটা আর মাছটা ভেজে নিই, আমার কিছুটা কাজ আগিয়ে রাখি, তারপরে কালকে দেখবো কালকে কি করছি। তবে আমি একটা জিনিস দেখেছি, কাজ যতই আগিয়ে রাখি সে পরের দিন যেন ভীষণ চাপ লাগে। তা লাগুকে। ও এইদিকে আমি আবার একটু না সাবু ভিজিয়েছি জানো তো, ওই যে দুধটা গরম করতে বসিয়েছি দেখালাম, একটু সাবু দিয়ে না খাবো। আর দুধ সাবু খেতে আমার খুব ভালো লাগে গো, সেজন্য একটু ভিজিয়ে রাখলাম সাবু। তা দুধটা গরম হয়ে গেলে খাবো। তাহলে আজকে এই অবধি রাখছি, কালকে আবার সকালবেলা থেকে তোমাদের সামনে আসবো, হাজির হব। আজকে আর দেখানোর কিছু নেই,
ওই যে ডালিয়ার খিচুড়িটা দেখালাম, ওইটাই আমাদের ডিনার, বুঝেছো? ওই জন্য এখন আর কিচ্ছু দেখানোর নেই। ওই জন্য কালকে সকালবেলা ফাইনালভাবে চলে আসবে। দাঁড়াচ্ছে, ক্যামেরাটাও বন্ধ করে নিই, ক্যামেরাটা একটু মুছে নিলাম, আমার একদম মনে থাকে না ক্যামেরা মোছার কথা, বুঝেছো? কালকে আসছি, পাশে থাকো লাইক দিয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হাই বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা, দেখো এখন বাসনগুলো মাজবো। কালকে রাতে অনেক বাসন বেরিয়েছে, তবে কিন্তু আমি মাছটা ভাজা করতে পারিনি। এই দেখো, মাছটাকে নুন হলুদ মাখিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, অত রাতে আর হয়নি। ডালটা করে রেখে দিয়েছি, ডালটা সকালবেলা ফ্রিজে ঢুকালাম, গরম ছিল রাত্রিবেলা, আর রাখতে পারিনি। এবার আমি বাসনটা মাজবো, মেজে দেখি কি করি। সকালে রুটি নেই, যদি এখন একটু রুটি কিনে নিয়ে আসে তো খুবই ভালো হয়, কেননা অনেকটাই রুটি করতে, অত রুটি করার পর রান্না করা যায় না, আমি অন্তত পারি না, খুব অত কাজ। তা বন্ধুরা, রাত্রিবেলা যে খেয়ে দিয়ে যে বাসনটা ছিল সেটাই মেজে নিচ্ছি। তাই মাঝে মাঝে বলছি, কালকে রাতে তোমাদেরকে আমি বলেছিলাম যে সকালবেলা রুটি করব, কিছুটা কাজ আগিয়ে রেখে, কিন্তু সত্যি রুটি করা আমার হয়নি। তা সেটা কেনা খাওয়ারই খেয়েছি ব্রেকফাস্টটা, সেটা আমি দেখিয়ে দেবো। এটা আমি এখন ভয়েস দিচ্ছি তোমাদেরকে। তা রুটি করার পর না, অনেকক্ষণ দাঁড়িয়ে রুটি করার পর সত্যি কথা বলতে আর রান্না করতে ইচ্ছাই করে না। তখন মনে হয় কি, কেউ যদি একটু ভাতের জলটা বসিয়ে দিত খুব ভালো হতো, কিন্তু আমার সেরকম হেল্প করার কেউ নেই। একমাত্র ওই কাজের দিদি যে আসে, সেই ছাড়া আমার সত্যি এমনি হেল্প করার কেউ নেই। বাড়িতে 3টেই বেটা ছেলে, তাও আমি একটু পারি না বলে বাবা, বয়স্ক হলেও বাবাই আমাকে একটু হেল্প করে, আর বাকিরা কেউই এসে একটুও করে না। দেখছে যে কাজের লোক নেই, তাও একদমই করবে না। বাবা মানুষটা খুবই বয়স্ক, তাও আমি বলবো, সে আমার কষ্ট দেখে একটু কাছে আগিয়ে আসে, সে যতটুকু পারে একটু করে দেয়, কিন্তু সে তো বয়স্ক মানুষ, তাও আমি বারণ করি। আর এখন যেহেতু আমি মানে এতক্ষণ না দাঁড়িয়ে বাসনই মাজছি কদিন ধরে, আজকে নিয়ে 2 দিন 3 দিন হচ্ছে, সরি এটা 2 দিন হচ্ছে, তাই এত বাসন পড়ছে না, বাসন মাজতে মাজতে আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। তারপরে রান্না বান্না করে ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছি, তারপরেই খেতে চাইছে। দেখো, পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে বাবা খাচ্ছে। পেটাই পরোটা আনা হলো, এই যে আমার জন্য এর মধ্যে রয়েছে, তা আমি পরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ঘুগনি দিয়েছে আর আলুর তরকারি দিয়েছে, এই আমার ছেলে খাচ্ছে, কাঁচা পেঁয়াজ, ও বাবা, যাই হোক ওরা খেয়ে নিক, আমি পরে খাবো। এবার আমি খেতে বসবো, নিয়ে নিলাম, এদের সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। তবে আজকে সকাল সকাল কাজলও চলে এসছে বাড়িতে। কাজল ছাতু খেলো, অনেকবার বললাম একটু খাবে, বললো না, আমি ছাতু খেয়েছি আর খাবো না। একটু নিই আলুর তরকারি কেমন হয়েছে একটু দেখার জন্য। চলো ব্রেকফাস্ট করে নিই। গুড মর্নিং। তারপর আমি চলে এলাম এবার আমার নিজের কাজে, তাই পটলগুলো একটু ভাজা করব। কালকে তো রাতে ডাল করে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন এই পটল ভাজা করব আর কয়েকটা আলু সিদ্ধ দেবো, ডালের সাথে পটল ভাজা আলু সিদ্ধ, আর এই যে মাছ রয়েছে, এই যে মাছটা করব, একটু ঝাল ঝাল করে মাছটা করব, আর ডিম কারি করব, রাতের বেলার জন্য ডিম কারি করব। আজকে রাতে ইচ্ছা আছে
যে তন্দুরি রুটি কিনে আনার, যদি বৃষ্টি না হয়, যদি বেরোতে পারি তাহলে কিনে নিয়ে আসবো, আর যদি না বেরোতে পারি তাহলে আমি ভাত, ডিমের ঝোল ভাত রাত্রিবেলা ডিনারে, বুঝেছো? সেই জন্য ডিমটা জলে ডুবিয়ে রাখলাম, ওইটা বসিয়ে দেবো সিদ্ধ হতে। তিন দিন কামাই, এত মানে পর পর 3 দিন কামাই হলে খুবই অসুবিধা হয়। আবার এই 3 দিনের পর যদি না আসে তাহলে বুঝতে পারছো, ওদের আবার কী জানো, ওরা যদি একটু ভালো মন্দ খায় না তাহলে ব্যাস ওদের আবার পেটের প্রবলেম চলে আসে, বিশেষ করে তো আমাদের এইটার আসে। আজকে আবার ওয়েদারটা গরম, কালকে সেই বিকেল 5টায় বৃষ্টি হওয়ার পর আর বৃষ্টি হয়নি। বাইরে দেখো ভালোই রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না। এখনো 10টা বাজেনি, 10টা বাজতে 5 মিনিট বাকি। তা ভালো রোদ দিয়েছে। আর আমি ওইদিকে ডিম বসিয়ে দিয়ে আসলাম, আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, আর পটলটায় নুন হলুদ মাখিয়ে রেখে আসলাম। এই কাজটা সেরে এসে বসলাম, কেন ওভেন এখন খালি নেই, দুটো ওভেনেই কাজ হচ্ছে। ওই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আলাদা আলাদা করেই বসিয়েছি, আমি একসাথে বসাই না, আলাদা করে বসাই। তাই ঘরে এসে একটু বসলাম, দেখে একটু মোবাইলটা দেখব, মোবাইল ঘাটবো বসে। আর আমার পুত্র বসে আছে, সব এরা সব গায়ে গরম, এরা গায়ে কিছু দিয়ে রাখতে পারে না, প্রচণ্ড গরম। বাড়ির সব কটা খালি গা, 3টে বেটা ছেলেই খালি গায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একমাত্র ওই জন্য আমি আছি, তোমাদের সামনে আসি, আমি এসে বক 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 করতে থাকি। যাই হোক, বক বকটা একটু থামাচ্ছি এবার। এইদিকে কড়াইটা বসিয়ে দিলাম, এই যে পটলটা ভাজবো, আর আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এই যে কলের তলায় নামিয়ে দিয়েছি। আর এই দেখো আলুটাও অনেকটাই সিদ্ধ দিয়েছি, আলুটা একটু সিদ্ধটা বেশি দিই, যেহেতু আলু সিদ্ধ দিয়ে তরকারি করা যায়। আলু সিদ্ধ ছেলে খেতে ভালোবাসে, আলু সিদ্ধ মাখা। তারপরে এমনিতে আলু সিদ্ধ করে খেতে বলেছে, যেহেতু আমার সুগার আছে সেই জন্য। আর আলু সিদ্ধটা করে রাখলে না খুব তাড়াতাড়ি না তরকারি করতেও আমার খুব সুবিধা হয়। আর ছেলে, তার মধ্যে আজকে কি করব, ওই পটল ভাজবো না, ছেলে কিন্তু পটল ভাজা খাবে না, ছেলেকে এই আলু সিদ্ধ মাখা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে মেখে দিয়ে দেবো, সুন্দরভাবে খেয়ে নেবে। আর এই ডিমটা করব কি দিয়ে জানো তো, এর মধ্যে আর আমি যে সিদ্ধ করেছি এই আলু দেবো না, আমি তোমাদেরকে দেখাচ্ছি কী দিয়ে করব। তা আগে পটলটা ভেজে নেব, তারপরে আমি এই কড়াইতেই মাছ ভাজবো, মাছটা করবো তারপরে। আর রাতের জন্য তো ডিম কারি করবো, ভাত করে রাখবো, ভাত একটু বেশি নেব চালটা, তা করে রাখবো, তার ইচ্ছা আছে তো অন্য জিনিস, দেখা যাক, যদি না আনতে পারি তো তখন তো পটলগুলো ভেজে নিই। পটলের তরকারি থেকে না পটল ভাজাটা খেতে বেশি ভালো লাগে আমার, আশা করি তোমাদেরও তাই। তা পটলটা ভেজে নিই। দেখো কিছু পটল পুড়ে গেছে আর কিছু পটল ঠিকঠাক ভাজা হয়েছে, কারণটা কী জানো, এটা ফার্স্টেই বসিয়েছিলাম, এটা পুড়ে গেছে, এই কারণটা জানো, চলো দেখাচ্ছি। এই যে কারণটা হচ্ছে এই দেখো, ডিম সিদ্ধ বসিয়েছি, নুন দিয়ে বসিয়েছি, তা সত্ত্বেও আমি ডিম ভালো করে ছাড়াতেই পারছিলাম না, এইদিকে মনোযোগটা দিতে গিয়ে আমার পটল ভাজাটা এরকম হয়েছে। তাও 5টা ডিম নিয়েছি, কারণ এই একটাই কারণ, গোনাগুনতি ডিম নিলে জানো তো কখনো থেকে যায়, বেরিয়ে যায়, খুব অসুবিধা হয়। সবথেকে ভালো যদি দুটো দুটো করে ডিম খাওয়া যায়, সবথেকে ভালো। দেখো কী অবস্থা এই ডিমটা, ডিম যদি আমি ছাড়াতে ঠিকঠাক না পারি না, আমার ভীষণ মাথা গরম হয়ে যায়, ভালো লাগে না। অনেক সময় কী সুন্দর ছাড়িয়ে যায়, কিন্তু ভালো করেই সিদ্ধ করা, এর থেকে বেশি সিদ্ধ করলে রাবার হয়ে যাবে। দেখো না, সিদ্ধ ভালোই হয়েছে, কুসুমটা দেখেই বুঝতে পারবে।
তা যাই হোক, এই করবো রান্না। এখন মাছ ভাজা করছি, এখন মাছ বসিয়েছি। এর মধ্যে আছে তোমার মৃগেল মাছ আছে আর বাটা মাছ আছে, কিন্তু তোমরা কেউ চিনতে পারবে না কোনটা মৃগেল কোনটা বাটা। এটা তো বড় একটা কাটা পোনা মাছের মাথা, কারণ হচ্ছে মাথাগুলো কেটে কেটে আমি বিড়ালকে দিয়ে দিয়েছি। ওই জন্য ওর জন্য মাছ নিয়ে আসিনি, বেচারি এসে বসতে আছে, তো আমি কী করবো বলো, ওই জন্য ওকে দিয়েছি। আর এই ল্যাসটা দেখতে পাচ্ছ, এটা ছোটো ছোটো, এটা কালকে রাত্রিবেলা এত বড় ছিল, এটাকে 2 টুকরো করে করে ওকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা তো খাচ্ছি, ওরা তো আমাদের উপরেই নির্ভর করে থাকে। তা আমাদের খাবার থেকে একটু ভাগ বটোয়ারা করে দিলে ওদেরও পেটটা ভরে, এই চিন্তা ভাবনা করেই আমি দিই, এছাড়া আর কিছুই না। ওদের খাওয়ালে না কমবে না ক্ষতি হবে আমাদের, এইটুকুই আমি মনে করি। এই দেখো ডিমের তরকারিটা করব কি দিয়ে বলো তো। এই দেখো, ছেলে সেদিনকার রাধাবল্লভী এনেছিল, সেদিনকার আমার আর ভিডিও করা হয়নি, তার আগে আমি ভিডিও শেষ করে দিয়েছি, আর পরেও করা যেত, আমার মনে ছিল না, যেন আর ক্যামেরা অন করিনি। তরকারিটা কি, এই তরকারিটা হচ্ছে ওই রাধাবল্লভীর সাথে দিয়েছে, তার 3টে আলু রয়েছে। এইটা আজকে আবার এই যে আলু দিয়েছে, আজকের এই তরকারি আলু, এই দুটো তরকারি মিশিয়ে, দাঁড়াও একটু ছোটো করে নিই, এই দুটো তরকারি মিশিয়ে ডিমের কারি করবো আজকে আমি, তাই না বলো বন্ধুরা? আর আমার যে আলু সিদ্ধটা আমি রেখে দেবো, অসুবিধার কী আছে, এটা ফ্রিজে থাকলে কোনো অসুবিধা নেই। ডিম কারি আমার রেডি। দেখো এই আলুগুলো দিয়ে করেছি, ওই রাধাবল্লভী তরকারির সাথে আলু, আর আজকে পেটাই পরোটার সাথে যে আলু ছিল ওই দিয়ে করলাম, জাস্ট একটু পেঁয়াজ বাটা দিলাম, এছাড়া আর কিছু না। খেতে ভালোই লাগছে। আর ভাত কমপ্লিট, ভাত একটু বেশি করে করলাম। আর এইদিকে আমি আলু সিদ্ধটা মেখে রেখে দিয়েছি, এই যে, ও তোমাদের দেখাই, এই যে মাছের ঝোল আলু ছাড়া, কারণ আলু সিদ্ধ মাখা দেবো, ওতেই হয়ে যাবে। ফাইনালি সব দেখিয়ে দিচ্ছে। এইটা ওটা পটল ভাজা, আর এই আলু সিদ্ধ মাখা আমার ছেলে ভীষণ ভালোবাসে, আর বাবার জন্য অল্প একটু আলু সিদ্ধ মাখা রেখে দিয়েছি, আর আমারটা আবার একটু মাইক্রোওভেনে গরম করে নেবো, কেন বলো তো, কাঁচা পেঁয়াজ তো, আর কাঁচা পেঁয়াজটা একটু গরম করে নিলে ওর অ্যাকশানটা কেটে যাবে। তা এই হচ্ছে আমার রান্না কমপ্লিট হলো, এখন শুধু একটু ডাল গরম করব, ডালটা যে কালকে করলাম সেটা গরম করে নিলেই হয়ে যাবে, সেটা তোমাদেরকে আর আশা করি দেখাতে লাগবে না। রান্না হয়ে গেল। এখন কটা বাজে জানো, আমি ভাবছি কি খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, ও বাবা গিয়ে দেখি 12:30 বাজে। এবার আমার রান্নাঘরগুলো গুছাতে হবে, সব বাসন টাসন যা বেরিয়েছে টুকটাক একটু মেজে ফেলে একটু এগুলি পরিষ্কার করে নিই। আমার টেবিলটা এই আলু সিদ্ধ এই কটা রয়েছে, থাক, কালকে সকালবেলা ছেলের আলুর তরকারি হয়ে যাবে। এই হচ্ছে, আর গন্ধরাজ একটা লেবু আছে, ওটা কেটে দিলেই হবে। আর টেবিল সব মোছা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করতেই ভুলে গেছিলাম, এগুলি করে ঘরে গিয়ে বসবো, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে। পরিষ্কার হয়ে গেছে, এই যে বাসনগুলো মেজে রাখলাম, আর একটু বাটিতে ডাল বসিয়ে দিয়েছি, গরম হোক। গরম লাগছে, ফ্যানের তলায় বসে এসে এবার জল খাই। ব্যাগ 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 করছে ঘরে, আর একজন খাওয়া দাওয়া কমপ্লিট। কি করছো বাবা ওষুধ নিয়ে? কি দেখছো? ওটা তো ক্যালসিয়াম আর ভিটামিন ডি একসাথে তো, তুই খাচ্ছ তো এটা? ওই ওষুধটা খাও তো, একটা করে খেয়েছো কবে? দিনক্ষণ ঠিকঠাক করে রেখো। আমি যেরকম শুধু ভিটামিন ডিটা খাচ্ছি বেশ বুধবার করে খাই, সপ্তাহে একদিন। তা ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগেই, আবার রোদ উঠছে, আর ওইদিকে আকাশ গম গম করছে। দুপুরে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে এখন সব রেস্টে আছে, সবাই রেস্ট নিচ্ছে। আমার ছেলে
বাজ পড়লো মনে হয়।